প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, মাধ্যমিক ইতিহাসে আমরা যতটা ভয় ছিলাম একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীতে উঠে আমাদের ভয় কিন্তু অনেকটাই কেটে গেছে। কারণ তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক ইতিহাসে টোটাল মার্কস হচ্ছে 100, যার মধ্যে 20 মার্ক থাকছে আমাদের প্রজেক্টে, যেখানে 19-20 কিন্তু আমরা প্রায় পেয়েই থাকি। তারপর যে 80 মার্ক রয়েছে তার 40 নম্বর থাকছে শর্ট প্রশ্ন এবং 40 মার্ক থাকছে বড় প্রশ্নে। তোমরা জানো যে বড় প্রশ্ন আমাদের আসে 8টি, আমাদের লিখতে হয় 5টি, অর্থাৎ 5 × 40 নম্বর। তাই 40 নম্বর কি প্রশ্ন তোমাদের পড়তে হবে। তাই এখন অনেকেরই প্রশ্ন হলো যে স্যার এমন 6টি বা 7টি প্রশ্ন বলুন যেগুলো পরীক্ষায় যেন আসে। তাই প্রিয় ছাত্রছাত্রীরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আজকে তোমাদের জন্য সেই প্রশ্নগুলোই বলে দেবো। বিভিন্ন বিগত বছরে আসা প্রশ্ন এবং টেস্ট পেপার থেকে যাচাই করে কিছু প্রশ্ন বাছাই করে তোমাদের কাছে নিয়ে এসেছি। সেই 6টি প্রশ্ন তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তা সেই জন্য তোমাদের বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখো, এবং এই ভিডিওটা কতটা স্পেশাল হতে চলেছে তা তোমরা বুঝতেই পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু প্রজেক্টে 19-20 কিন্তু পেয়েই যাবে। তোমাদের যে 40 নম্বরের শর্ট প্রশ্ন তার স্পেশাল ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। সেই জন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দাও সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য। তাই কি বললাম না, প্রজেক্ট এবং শর্ট প্রশ্ন নিয়ে যখন আমাদের চিন্তা নেই, তাহলে আমাদের একটাই চিন্তা ইতিহাসে, সেটি হচ্ছে বড় প্রশ্ন। কিন্তু আমি তোমাদের আগেই বলেছি যে মাধ্যমিক ইতিহাস নিয়ে যতটা চিন্তা ছিল, উচ্চ মাধ্যমিক কিন্তু ততটা চিন্তা নেই। কারণ এখানে অল্পমাত্র কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। চলো দেখে নিই এখন থেকেই খুব সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা রেডি করে রাখো। তাহলে দুর্দান্ত রেজাল্ট যদি তোমরা করতে চাও, তাহলে আজকের যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি সেই প্রশ্নগুলো রেডি করতে শুরু করো। প্রথম যে প্রশ্নটা অত্যাধিক গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে, এটা তোমরা ভালো করে পড়বে। আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নে চলে আসছি। 2 নম্বরে হচ্ছে আমাদের উপনিবেশ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্বটি আলোচনা করো। তা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। দেখো ছাত্রছাত্রীরা, এই প্রশ্নটা কিন্তু 2024-এ ফাইনালে আসার কথা ছিল, কিন্তু সেটি আসেনি। তা 2025 যারা দেবে, ফাইনাল পরীক্ষা দিতে চলেছে, তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের স্কুলের শিক্ষক কিংবা প্রাইভেট টিচারদের কাছে কিন্তু এটি জেনে নিও। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে। নেক্সট আমরা আসছি আমাদের পরের প্রশ্ন, না ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল, যেটা কিনা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের রেলপথ বিস্তারের কারণ আলোচনা করতে হবে এবং তার ফলে কি হয়েছিল, অর্থাৎ যে অর্থনৈতিক পরিবর্তন দেখা দিয়েছিল সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। তাই ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল, এটা কিন্তু তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে। এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু রেডি করে রাখো। এইবার আমরা চলে আসছি, নেক্সট আমরা আসছি যে প্রশ্নটা, সেটি হচ্ছে 1942 সালের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। না আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর যে প্রশ্নটা থাকছে, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা মোটামুটি দেখে রাখবে, এই প্রশ্নটা কিন্তু খুবই প্রায় আসে। এই প্রশ্নটা হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করো। আর লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি কিনা না স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। এটা কিন্তু এমন একটা প্রশ্ন যেটা কিন্তু 2025-এ ফাইনালে কিন্তু আসতে চলেছে। এই প্রশ্নটা তার মানেই কিন্তু তোমরা বুঝতে পারবে টেস্টের পরীক্ষা দিতে গেলেই তোমরা কিন্তু এর প্রমাণটি পেয়ে যাবে, কেননা টেস্ট পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটাও কিন্তু আসবে। তাহলে লিখন পদ্ধতি, হবসন লেনিনের তত্ত্ব, রেলপথ, ভারত ছাড়ো আন্দোলন, ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই 6টা প্রশ্ন যদি তোমরা বাড়িতে এখন থেকেই দারুণভাবে পড়ে রাখো, তাহলে দেখবে তোমাদের ভালো নম্বর কেউ আটকাতে পারবে না। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা এই 6টি প্রশ্ন গুরুত্বপূর্ণ সহকারে পড়ো। তোমরা এই 6টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পাবে। তাহলে অল দ্য বেস্ট তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। তাহলে প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।